তারপরে পৌঁছে যাব মন্দিরে। আজকে আমাদের গন্তব্য নবদ্বীপ বা মায়াপুর, যেখানে প্রভু নিমাই জন্মগ্রহণ করেছিলেন। হাওড়া থেকে সকাল 8টা কাটুয়া লোকাল ধরে পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ মায়াপুর। আপনারা চাইলে কিন্তু নবদ্বীপের স্টেশনেও নামতে পারেন বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে পারেন। যেহেতু নবদ্বীপ স্টেশনের রাস্তাটা আমার বেশি ঘুর মনে হয়, তাই আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল 25 টাকা করে। এছাড়া যারা প্রাচীন মায়াপুর আগে ঘুরে দেখতে চাইছেন তারা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবেন। আর যারা নবদ্বীপ মায়াপুরের নতুন ইস্কন মন্দিরে ঘুরে দেখতে চাইছেন তারা নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটো নিয়ে আমরা ফেরিঘাটে চলে এলাম। আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল 20 টাকা করে। যেহেতু আমরা দোলের সময় এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল। নৌকার ভাড়া আমাদের পড়েছিল মাত্র 5 টাকা করে, আর লঞ্চের ভাড়া 10 টাকা। এখনকার যুগে দাঁড়িয়ে মাত্র 5 টাকা নৌকার ভাড়া শুনে বড্ডই আমি অবাক হয়ে গিয়েছিলাম। দেখেছেন দাঁড়াবার কোনো জায়গাই নেই, মানে লোকে পুরো একদম ঠাসা। আর এই যে দেখা যাচ্ছে একটুখানি নদী, বেশিক্ষণ টাইম লাগে না, মাত্র 5 মিনিট লেগেছিল আমাদের পৌঁছাতে। আপনারা যদি বিষ্ণুপ্রিয়া বা প্রাচীন মায়াপুর হয়ে আসেন তাহলে কিন্তু এই গেটটি পাবেন। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট আপনাকে রাস্তায় হাঁটতে হবে। অন্য সময় আসলে কিন্তু আপনি মন্দির পর্যন্ত টোটো নিয়ে নিতে পারবেন, কিন্তু কোনো আনুষ্ঠানিক সময় যদি আপনি যান তো টোটো পাবেন না, আপনাকে রাস্তা দিয়ে এইভাবে হেঁটে যেতে হবে। আমরা দোলের সময় গিয়েছিলাম তাই আমরা কোনো টোটো পাইনি। আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দিরে। প্রায় আমরা হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটা রাস্তা, আর জাস্ট 2 মিনিট তারপরেই পৌঁছে যাব মন্দিরে। তো মন্দিরে ঢুকেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মন্দিরের আশপাশটা কিন্তু বেশ সুন্দর। দুই ধারে অনেক দোকানপাট বসেছে, নানা রকমের পূজার সামগ্রী, খাবার, পানীয় সব রকমের ব্যবস্থা এখানে আছে। মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, কিছু কাজ ওপরে বাকি আছে। তবে মন্দির খুলে দেওয়া হয়েছে, কিন্তু মন্দিরে প্রবেশ মূল্য এখনও কিছু রাখা হয়নি। এই হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির, খুলে গেছে। চলুন আমরা ঢুকে পড়ি একদম ভেতরে, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দোলের সময় এসছি বলে এত ভিড় দেখা যাচ্ছে, এমনি সময় ভিড় থাকে মোটামুটি, কিন্তু আজকে একটু বেশি ভিড়। চারিদিকটা একেবারে ভিড়ে ঠাসা, দেখুন। এই হলো মায়াপুর চন্দ্রদয়া মন্দির, এশিয়ার বৃহত্তম মন্দির হতে চলেছে। সামনে প্রচুর ভিড়, এই ভিড় কাটিয়েই ঢুকে যেতে হবে। মন্দিরে ঢুকেই বাঁ দিকে দেখবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, এবং ডান দিকে পাবেন ভোগ গ্রহণের টিকিট কাউন্টার ও গদা ভবনে থাকবার টিকিট কাউন্টার। এটাই হলো মন্দিরের অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে 24 ঘন্টায় হরিনাম হয়। শুধু আমাদের দেশ থেকে নয়, বাইরের দেশ থেকেও কত মানুষ এসে এখানে হরিনাম করে। তাই আমার সাথে এই ভিডিওতে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের আরতির সময়সূচিগুলো এইখানে পরপরভাবে লেখা আছে। এটার পাশ দিয়েই কিন্তু সোজা যাওয়া যায় গদা ভবন, এবং পিছনে বড় মন্দিরের যে বড় মাঠ আছে সেখানেও কিন্তু যেতে পারবেন। গোশালা সমস্ত কিছু এই রাস্তা দিয়েই যেতে হয়। অন্য সময় আপনি আসলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং গদা ভবনে থাকতে পারবেন। যেহেতু আমরা দোলের সময় এসেছিলাম তো আমরা গদা ভবনে থাকার সুযোগ পাইনি। পিছনটা মানে এত ভিড়, পা গড়ার
দাঁড়ানোর জায়গা নেই, অসম্ভব লোক এখানে পুণ্যার্থী সব দর্শনে এসেছে। তো ও তো তবু দুবার এসছে, আমি একবারই এসছি, আর কিছু মানে সেরকম বুঝতেই পারছি না, এত ভিড়, ঢোকার পুরো মানে সেরকম জায়গা নেই কিছু। তাও সকালবেলা আমরা একচোট দোল খেলে বিকালবেলা এসছি, যাতে একটু মানে ভালো করে ঘুরতে পারি, তো সেটাও সম্ভব হচ্ছে না এখন, মানে মারাত্মক। কেউ যদি মানে এত ভিড়, কেউ যদি এই ভিড়ে হারিয়ে যায় তাকে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না, এতটাই ভিড়। দোলের সময় আসলে যেমন সত্যি ভালো লাগে, তেমন আমি বলবো দোলটা একটু বাদে অন্য সময় আসলে একটু ভালো হয়, তাই তো? অবশ্যই, এই সময় প্রচুর সবাই আসে দর্শন করতে। ভেতরে দেখুন পুরো একেবারে সমস্ত খাবারের দোকান এরকম পরপর আছে। ভাবছিলাম হয়তো ভেতরে এসে কিছু পাবো না, কিন্তু এসে দেখলাম যে অনেকগুলোই পরপর এখানে ওই খাওয়ার দোকান আছে, অনেক বড় জায়গায়। 2018 সালে এসেছিল, তখন নতুন মন্দিরটা উদ্বোধন হয়নি, তাই তো? তখন মন্দিরটা তখন বন্ধ ছিল, তখন কাজ চলছিল। এখন পুরো উদ্বোধন হয়ে গেছে, নতুন মন্দিরটা চন্দ্রদয়া মন্দির আছে, ওটা খুলে গিয়েছে, যেটা আমি প্রথমে দেখালাম আপনাদের। মন্দিরের ভেতরটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক সুন্দর ব্যবস্থাপনা। এটি হলো মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে ভগবানের লীলা আধ্যাত্মিক শো দেখানো হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। 3টে ভাষায় শো দেখানো হয়, বাংলা, হিন্দি এবং ইংলিশ। আর শোয়ের বিষয় হলো নবদ্বীপের যে 9টা দ্বীপ আছে এবং সমুদ্র মন্থনের যে কাহিনীটা আমরা জানি সেই সম্পর্কিত শো এখানে দেখানো হয়। শোয়ের টাইম হলো 30 মিনিট করে এবং টিকিট যে প্রাইস আছে বাংলা, ইংলিশ এবং হিন্দি 3টে ভার্সনের জন্যই টিকিট প্রাইস আছে পার হেড 40 টাকা করে। আপনারা যখন মায়াপুরে আসবেন অবশ্যই এই শোটি দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মন্দির থেকে সোজা ঢুকে এসেছি, এসে আমরা যাব হচ্ছে ভেতরে যে বড় মাঠ আছে, বড় মাঠে যেখানে হচ্ছে সোনার নিমাইকে স্নান করানো হয়, তো সোনার নিমাইকে স্নান করানো হয়, সেখানটা আমরা যাচ্ছি। মন্দিরের ভেতরে বড় মাঠ রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল, এই ফুলগুলোকে কিন্তু কৃষ্ণের ফুল বলা হয়। মোটামুটি আমরা ভেতরে প্রায় 5-6 মিনিটের মতো হেঁটে আসলাম, অনেকটা টাইম লাগছে। চলে এসেছি আমরা, তো এটাই হচ্ছে মন্দিরের বড় মাঠ। তো এই মাঠেই সোনার গৌরাঙ্গকে স্নান করানো হচ্ছে, চলুন। ওই যে দেখা যাচ্ছে দূরে সোনার গৌরাঙ্গকে স্নান করাচ্ছেন। দোলের বিকালবেলা আমরা গিয়েছিলাম, তো সেই কারণে এই অনুষ্ঠানটি আমরা দেখতে পেয়েছি। আপনারা যারা সামনের বছর দোল যাত্রাতে নবদ্বীপে আসতে চাইছেন এই সময় আসবেন, তাহলে হচ্ছে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে মোবাইল, ক্যামেরা, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে তবেই ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। এটা হলো সন্ধ্যাবেলার মায়াপুর। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ, রাধারানীর অষ্টসখী এবং নরসিংহদেবের মূর্তি রাখা আছে। নবদ্বীপ ভ্রমণের জন্য আপনার 2 দিন সময় লাগবে। মন্দিরের ভেতরে গদা ভবন এবং অনেক আশেপাশে মঠ ও হোটেল, ধর্মশালা আছে। আমি কিছু হোটেলের নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আমি এখন আছি মন্দিরের পিছনে,
তো আপনারা জানেন যে মন্দিরের ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয়, সেটা ওল্ড মায়াপুরে যে মন্দির আছে এটা হচ্ছে নিউ মায়াপুরের মন্দির, তো কোথাওই ক্যামেরা অ্যালাউ করে না। তো সেই কারণে ভেতরের ঠাকুরের ফটো তোলাও খুবই অসম্ভব ব্যাপার। পিছন দিকটা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এবার আমরা ব্যাক করে যাব, বেশি করে ওয়েট করবো না। নবদ্বীপ মায়াপুরের সিরিজ আমাদের এখানেই হচ্ছে সমাপ্ত হয়ে গেল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে অন্য কোনো ভিডিও ছাড়ার সময় যাতে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশান চাই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।